12 থেকে 16টা নিয়ম না, মাত্র 4টা নিয়মের মধ্যে তুমি এই রূপান্তর কমপ্লিট করে ফেলতে পারবা। আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ সহ যে কোনো কলেজ পড়ুয়া শিক্ষার্থী, আইসিটির তৃতীয় অধ্যায়ের সংখ্যা পদ্ধতির রূপান্তর, এইখান থেকে প্রশ্ন আসে নাই, গ বা ঘ নম্বরে আসে নাই, বা দুইটা গ খ নম্বরেই আসে নাই, এমন কোনো পরীক্ষা নাই। গত বছরে যশোর বোর্ডে এইখান থেকে একটা প্রশ্ন আসছে এবং সেখানে গ ঘ দুই জায়গায় এইটা ছিল রূপান্তর। অর্থাৎ এই রূপান্তর কতটা গুরুত্বপূর্ণ তুমি জানো, কিন্তু এতদিন তুমি এই রূপান্তর করে এসেছো 12 থেকে 16টা নিয়মে। আমি যদি তোমাকে বলি 12 থেকে 16টা নিয়ম না, মাত্র 4টা নিয়মের মধ্যে তুমি এই রূপান্তর কমপ্লিট করে ফেলতে পারবা, তাহলে কেমন হয়? আচ্ছা, তোমাকে সেই নিয়মটাই দেখাই। দেখো, এই রূপান্তর কমপ্লিট করতে আমার সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো ডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া এবং যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে আসা। এই দুইটা নিয়ম যদি তুমি ক্লিয়ার করে ফেলতে পারো, আর তোমার কোনো কিছু প্যারা খাইতে হবে না, বাকিটা এমনি ক্লিয়ার। দেখো, তোমাকে আমি দেখাই আমার 4টা নিয়মের 2টা নিয়ম। প্রথম 2টা নিয়ম সেটা হলো এই দেখো, আমি একটা ডেসিমেল সংখ্যা নিছি, সেটাকে অক্টালে নিয়ে যেতে বলছি। ডেসিমেল সংখ্যাকে অক্টালে নিতে হবে। এবার ডেসিমেল সংখ্যাটা কত? 278.5। 278.5 এই সংখ্যাটাকে আমি ডেসিমেল আছে আমাকে অক্টালে নিয়ে যেতে হবে। এবার দেখো, অক্টালে নিয়ে যেতে হবে মানে যে কোনো সংখ্যাকে ডেসিমেল থেকে অন্য সংখ্যায় রূপান্তর করতে গেলে ভাগ দিতে হয়, আর যদি অন্য যে কোনো সংখ্যাকে ডেসিমেলে আনতে হয় তাহলে গুণ করতে হয়। এটা মাথায় রাখবা, শুধু এই দুইটা লাইন একটু মাথায় রেখো। এবার দেখো, আমি যাবো অক্টালে, তাই অক্টালের ভিত্তি 8, 8 দিয়ে এই যে দশমিকের আগের সংখ্যাটাকে ভাগ করলাম, কারণ দশমিকের পরে যেটা থাকে সেটা তো গুণ করতে হয়, দশমিকের আগে যেটা থাকে সেটা করতে হয় ভাগ। এবার দেখি, এই যে ভাগ করলাম, ভাগ করার পরে 278 কে ভাগ করার পরে 34 বার যাচ্ছে, কিন্তু হাতে 6 থেকে যাচ্ছে। যে 6 থেকে যাবে সে 6টা পাশে লিখে রাখবো, যত থেকে যাবে যে মানটাই থেকে যাবে সেটা পাশে লিখবো, এবং যতটুকু ভাগ যাবে ততটুকু এখানে লিখবো। লেখার পর ওই সংখ্যাটাকে আবার 8 দিয়ে ভাগ। এবার 34 কে 8 দিয়ে ভাগ করলে 4 8 32 হয়, হাতে 2 থেকে যায়। সেই 2টাকে আমরা এখানে লিখবো আর 4 এখানে লিখলাম। ওকে, আবার ওইটাকে 8 দিয়ে ভাগ করবো। এবার যদি আর ভাগ না যায় তখন কি করবো? যদি আর না যায় তাহলে 0 এবং ওই সংখ্যা যেটা দিয়ে আর ভাগ যায় নাই সেটা লিখতে হবে। দেখো, 4 দিয়ে ভাগ যায় নাই, তো 8 4 এর মধ্যে আর যায় নাই, এই জন্য এখানে 0, আর ভাগ যায় নাই কোন সংখ্যার মধ্যে? 4 এর মধ্যে, তাই এখানে 4। অর্থাৎ এখানে যদি আমি অক্টালের মানটা দেখতে চাই তাহলে অক্টালের মানটা আসে 4 2 6। এবার দশমিক আছে না, দশমিকটা দিলাম, দশমিকের পরের মানটা বের করে নি। দশমিক আছে 0.5, এই 0.5 কে 8 দ্বারা গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা পূর্ণ সংখ্যা আসে ততক্ষণ পর্যন্ত গুণ করে যেতে হবে। যদি 2-3 বার করার পরেও দেখো কোনো পূর্ণ সংখ্যা আসে নাই, 2-3 বার করার পরেও ভগ্নাংশ থেকে গেছে, তাহলে এরপরে আর করবা না, ওই 2-3টা মান লিখে ডট ডট দিয়ে দিবা। অর্থাৎ এই ভগ্নাংশ যতক্ষণ না পর্যন্ত 0 হবে ততক্ষণ পর্যন্ত করতে থাকতে হবে। কিন্তু যদি একটা মান 2-3 বার করার পরেও দেখো 0 হচ্ছে না, তাহলে 2-3টা মান লিখে দিয়ে ডট ডট দিয়ে দিলেই হয়ে যাবে, আর করতে হবে না। এই দেখো, এখানে 0 চলে আসছে, কারণ 0.5 কে 8 দ্বারা গুণ করলে 4 আসে, পূর্ণ সংখ্যা চলে আসছে, ভগ্নাংশ 0, তাই এখানে এই যে 4 লিখলাম, এই যে অক্টালে চলে আসলো। এখন যদি এটা অক্টাল না বলে হেক্সাডেসিমাল বলতো, আমরা এখানে 16 দিয়ে ভাগ করতাম। যদি এখানে বাইনারি যাইতে বলতো, আমরা এখানে 2 দ্বারা ভাগ করতাম, 2 দ্বারা সেম নিয়মে আমরা এগোতাম। আর এখানেও তাই, 2 দ্বারা গুণ করতাম বা 16 দ্বারা গুণ করতাম। ওকে, তাহলে এই যে ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়ার নিয়ম, এইবার যদি তোমাকে হেক্সাডেসিমাল বলে, বাইনারি বলে, অক্টাল তো আমি দেখিয়ে দিলাম, পারবা না? খুব সহজভাবে পেরে যাওয়া। 3টা নিয়ম, একটা নিয়মে শেষ। এবার দেখো, যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমালে যাইতে বলে, আগেই বলছি গুণ করতে হয়। দেখো, এখানে আমি অক্টালের একটা মান দিয়ে রাখছি 635.4, অর্থাৎ এই 635.4 এই মানটাকে আমাকে নিতে হবে ডেসিমেলে। ডেসিমেলে নিতে হবে, কারণ যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমেলে যেতে গেলে গুণ করতে হয়। এবার আমরা গুণে আসি। দেখো, এই যে 6 আছে, 6 দ্বারা 8 দ্বারা গুণ করলাম, 3 কেও 8 দ্বারা গুণ করলাম, মাঝখানে প্লাস হবে, 5 কেও 8 দ্বারা গুণ করলাম, প্লাস দিয়ে 0.4 আছে, সেই 4 কেও 8 দ্বারা গুণ করলাম। এইবার কথা আছে, এবার এই 8 এর উপর পাওয়ার আসবে। কেমন পাওয়ার আসবে? বা যেখানে দশমিক থাকবে, দশমিক যদি না থাকে তাহলে লাস্ট সংখ্যাকেই তোমার 0 ধরতে হবে, আর যদি দশমিক থাকে তাহলে দশমিকের আগের সংখ্যার পাওয়ার হবে 0। আগে কি আছে 5, তাহলে 5 এর পাওয়ার হবে 0, এই যে 8 এর পাওয়ার 0 দিলাম। তার আগে কি আছে 3, তার পাওয়ার 1 দিলাম। তার আগে কি আছে 6, 6 এর পাওয়ার 2 দিলাম। এরপরে যদি আরো একটা সংখ্যা থাকতো তার পাওয়ার দিতাম 3। অর্থাৎ এবার দেখো, 4 দশমিকের পরে যেটা থাকবে সেটা মাইনাসে যাবে। এবার তাহলে -1, এই দশমিকের ওই পাশে যেগুলো ছিল সেগুলোকে কি দিছি? +1, 0, প্রথমে 0 দিছি, তারপরে 1, তারপরে 2। দশমিকের পরে যেগুলো আছে সেগুলো -1 -2 -3 এইভাবে আসে। ওকে, হয়ে গেল। এবার ওই মানটা এখানে যোগ করার পরে মানটা আসছে, এই যে এই মানটা দশমিকে আসছে। এখন যদি এখানে তোমার অক্টাল থেকে ডেসিমেলে না যেতে বলতো, যদি বলতো বাইনারি থেকে ডেসিমেলে যাও, তখন এখানে 8 দ্বারা গুণ করছো, এখানে 2 দ্বারা গুণ করতে হতো। যদি হেক্সাডেসিমাল থেকে যেতে বলতো, তখন এখানে 8 এর জায়গায় 16 দ্বারা গুণ করতে হতো। গুণের নিয়ম সব এক। পাওয়ারের নিয়মটা হলো দশমিকের আগের সংখ্যাটা 0, তার আগে 1, তার আগে 2, এইভাবে যাবে। দশমিকের পরে হলো -1 -2 -3 এইভাবে যাবে। বাকি সব এক। 6টা নিয়ম, জাস্ট 2টা নিয়মে শেষ হয়ে গেল। এই 2টা যদি বোঝো তাহলে এইগুলো তোমার কাছে পান্তাভাত। কেমনে জানো? যদি আমি তোমাকে বলি যে অক্টাল থেকে বাইনারিতে যাও, এবং আমি যদি তোমাকে বলি এই বাইনারিতে যদি তুমি যাইতে পারো তাহলে তুমি অক্টাল থেকে হেক্সাডেসিমেলেও যাইতে পারবা তুড়ি মেরে। কিভাবে জানো? অক্টাল থেকে বাইনারিতে যাইবো, এই দেখো এইটা আমার পরীক্ষার হলে দেওয়া আছে, তাহলে খাতায় আমি কিভাবে লিখবো? লিখবা যে অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, লিখে অক্টালে যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো এখানে এরকম ফাঁকা ফাঁকা করে লিখবা। 2 আছে 2 লিখলাম, 1 আছে লিখলাম, 3 আছে লিখলাম, দশমিক দিলাম, 6 আছে 6 লিখলাম। এবার এই মানগুলোর বাইনারি মান আমার বের করতে হবে। কি করে বের করতে হবে? ওই যে নিয়ম আছে 1 2 4 8, 16টা বাইনারি, 16 পর্যন্ত বাইনারি মান বের করতে চাইলে আমরা এইভাবে বের করতে পারবো, মানে 15 পর্যন্ত। এবার দেখি, আমাদের প্রথমে আছে 2। এখন 2 বানাইতে গেলে এখানে কোনটা কোনটা আমার লাগবে? 2 তো এখানে আছে, আর কিছু লাগতেছে? তাহলে এখানে নিচে 1, বাকিগুলো 0। এখন দেখো,
অক্টাল কয় বিটের কোড ভাই? 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। এই দুইটা কথা যদি তুমি মাথার ভিতর রাখতে পারো আর কিছু লাগবে না। অক্টাল 3 বিট, হেক্সাডেসিমাল 4 বিট। এখন দেখো 3 বিট যেহেতু সেহেতু আমাদের প্রথম 3টা বিট নেব, এই এক বিটটা বাদ যাবে, প্রথম 3টা বিট নেব। নেওয়ার পরে তাহলে মান কত আসবে? 0 1 0। এবার দেখো একের বাইনারি কত ভাই? একের নিচে 1, তারপর বাকিগুলোর নিচে 0। তাহলে আমরা প্রথম 3টা নেব, তাহলে কত হবে ভাই? 0 0 1। এবার দেখো 3 করতে গেলে কি করতে হবে? কোনটা কোনটা যোগ করলে 3 হবে? 2 যোগ করলে 3 হবে আর 1 লাগবে, তাহলে 3 হয়ে গেল। আর বাকি দুইটা কি 0 না? তাহলে প্রথমে 3টা যদি নিই তাহলে 0 1 1। এবার দেখো 6 বানাতে গেলে কোনটা কোনটা যোগ করতে হবে? 4 আর 2, তাহলে 1 1, বাকিগুলো 0 0, কারণ যে দুটো যোগ করলে ওই সংখ্যাটা হবে, তার নিচে 1, বাকিগুলো 0 0। তাহলে সংখ্যাটা কত হবে? এই 3টা যদি আমরা নিই তাহলে 1 1 0। এই দেখো 3 বিট করে আমরা ভাগ করে ফেললাম। এবার বাইনারি মান তো বের হয়ে গেল ভাই, এটাই তো বাইনারি মান। কিন্তু যদি বলা হয় যে এখান থেকে এবার হেক্সাডেসিমেলও যাও, তখন কি করবা? এই সংখ্যাটা থেকে সিম্পল ভাবে বাইনারিতে আসবা, বাইনারি থেকে এবার হেক্সাডেসিমেলে চলে যাবা। কিভাবে জানো? বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাবা, এটা তো 3 বিটের, হেক্সাডেসিমেল তো 4 বিটের। তাহলে এবার 4 বিট 4 বিট করে আলাদা করতে হবে, 4 বিট 4 বিট করে আলাদা করতে হবে। 1 2 3 4 এখান থেকে আসবে, সরি 1 2 3 4, 4 বিট 4 বিট করে আলাদা করলাম। এবার দেখি 1 1 1 0, তাহলে 1 1 1 অর্থাৎ 4 আর 8, 8 আর 4 12, 12 আর 2 16, 16 হয়ে গেছে এখানে। আর এটা তো 0, তাহলে এই মানটা হলো 16 এর মান। 0 1 0 1 অর্থাৎ 0 হবে 1, 0 1 0 1 অর্থাৎ 4 আর 1 যোগ হবে 5, তার মানে এটা 5 এর মান। এবার দেখি 0 1 0 0, 0 1 এই দুইটাই 0 হবে, তাহলে মানে 4 এর মান। অর্থাৎ এটা হেক্সাডেসিমেলে যে মানটা আসে সেটা হলো 4 5 আর 16 এর মান মানে f। এইটা হলো হেক্সাডেসিমেলের মান। হেক্সাডেসিমেলে বের করা কতটা সহজ এবার বুঝতে পেরেছো? যদি এই অক্টাল মানটা দেওয়া থাকে, এখান থেকে বাইনারিতে তুমি আগে বাইনারিতে যাবা। কিভাবে যাবা? এই সিম্পল মেথডে বের করে তুমি বাইনারি মানটা বের করবা। অক্টাল তো 3 বিট, তাই 3 বিট করে বের করতে হবে। যাইতে হবে হেক্সাডেসিমেলে। হেক্সাডেসিমেল কয় বিট? 4 বিট। তাহলে এবার 3 বিটকে 4 বিট 4 বিট করে ভাগ করতে হবে। যদি দেখো যে এই 4 বিট ভাগ করার পরে যে মানটা আসবে, সেই মানটা তোমাকে এখানে নিচে লিখবা, লিখে সেই মানটা দিয়ে হেক্সাডেসিমেলে নিয়ে যাবা। এবার যদি আমি বলি হেক্সাডেসিমেল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাও, তাহলে দেখো হেক্সাডেসিমেল থেকে বাইনারি বা অক্টালে যদি যাইতে বলে তখন কি করবা? হেক্সাডেসিমেলে যে এই মানটা দেওয়া আছে A08.F, এটা দেওয়া আছে, এটাকে বাইনারিতে যেতে হবে। তাহলে আমি আবার এই যে ফাঁকা ফাঁকা করে লিখলাম, লেখার পরে এর বাইনারি মান আমরা যে তুমি আগে একবার দেখাইছি সেটা এবার ডাইরেক্ট লিখে রাখছি। এর বাইনারি মান 4 বিটের এটা, 0 এর এটা, 8 এর এটা, f এর এটা। এবার দেখো এখানে কিন্তু আমরা 4 বিট 4 বিট করে নিছি ভাই, 4 বিট 4 বিট কেন? হেক্সাডেসিমেল 4 বিটের করে, এজন্য এই পুরো 4টা ধরে এবার নিতে হবে আমাদেরকে। আর আমি অক্টালে যাব, অক্টালে যদি যাইতে হয় আমাকে, বাইনারি তো পেয়ে গেলাম, অক্টালে যদি যাইতে হয় তাহলে 3 বিটে যাইতে হবে। 3 বিট করে আমি ভাগও করে নিছি, কিন্তু শেষে আর একটা থেকে গেছে, আর দুইটা নেই। 3 বিট ভাগ করার পরে শেষে একটা থেকে গেছে। এবার কি করব? আর দুইটা শূন্য আমি নিয়ে নেব। শূন্যর কোনো আগের শূন্য নিলে কোনো ভ্যালু নতুন করে যোগ হয় না, যেটা সেটাই থাকে। নেওয়ার পরে এবার দেখো 3 বিট করে সব ভাগ হয়ে গেল। বাট 1 1 1 কিসের মান? 1 1 1, যদি আমরা এই 1 1 1 তিনটা ধরি তাহলে 4 আর 2 6 আর 7, তার মানে এটা 7 এর মান। এবার দেখো 0 0 1 0 0 1 যদি ধরি তাহলে আমরা 0 0 1, তার মানে এটা 1 এর মান ভাইয়া। এবার দেখো 0 1 0, মানে 0 1 0, তার মানে এটা 2 এর মান, এটা 2 এর মান। এবার আসি 0 0 0, তার মানে এটা 0 এর মান, এটা আমরা এমনিই জানি। 0 1 0, আবার 0 1 0, তার মানে এটাও 2 এর মান। এবার দেখি 1 0 0, তার মানে 1 0 0, তার মানে এটা 1 এর মান। তাহলে এটা যদি আমরা বাই হেক্সাডেসিমেল থেকে অক্টালে যাই, তাহলে সেই অক্টালের মানটা আমাদের আসবে 1202117। মানটা অনেক বড় দেখাচ্ছে, কিন্তু আসলে জাস্ট বোঝানোর জন্য তোমাদের এই মানটা করে দেখালাম যে এইভাবে আমাদের যাইতে হবে। যদি অক্টাল থেকে বাইনারিতে যেতে পারলে পারবা, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যেতে গেলে বাইনারিতে হেক্সাডেসিমেলে চলে যাবা। একইভাবে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে যেতে গেলে পারবা, হেক্সাডেসিমেল থেকে অক্টাল বললে বাইনারিতে যে অক্টালেও চলে যেতে পারবা। পারবা না ভাই? শুধু 3 বিট আর 4 বিটের খেলা। এইরকম সহজভাবে যদি তুমি আইসিটি বুঝতে চাও বা যে কোনো বাংলা বা ইংরেজিও বুঝতে চাও, তাহলে ইজি এডুকেশনকে এখনই ফলো করে রাখো। আর যারা পরবর্তী ব্যাচ আছো, 27 28 ব্যাচ আছো, তারা আমার ব্যাচে জয়েন করো। জয়েন করতে চাইলে ইনবক্সে মেসেজ করো, কারণ অফলাইনে মাত্র 11 জনের ব্যাচে তোমাদেরকে পড়াবো 2টা সাবজেক্ট, ইংরেজি এবং আইসিটি, মাত্র 1500 টাকায়, যারা আগামী 30 জুনের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করবা, শুধুমাত্র তাদের জন্য। তাই এখনই যোগাযোগ করে নিজের 11 জনের মধ্যে নিজের একটা সিট বুক করো এবং এই সহজ নিয়মে আইসিটি, ইংলিশ, বাংলা সবকিছু শেখার জন্য আমাদের সাথে যুক্ত হয়ে যাও। আসসালামু আলাইকুম।